রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য বিগ ব্রেকিং আপডেট। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে সেভেন্থ পে কমিশন বা সপ্তম পে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 20% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা হওয়ার পর আরও বড় সুখবর দিল রাজ্য সরকার। আগামী 1 অক্টোবর থেকে কর্মীরা 38% হারে মহার্ঘ ভাতা পাবেন। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সপ্তম বেতন কমিশন গঠনের দিনক্ষণ ঘোষণা করেছেন। ডবল ধামাকা রাজ্য সরকারি কর্মীদের জন্য 20% ডিএ বৃদ্ধির সুখবরের পর এবার তাদের জন্য উপহার সপ্তম বেতন কমিশন। সপ্তম বেতন কমিশন গঠনের আগেই অনুমোদন দিয়েছিল নতুন রাজ্য সরকার। প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। এবার নয়া পে কমিশন গঠনের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্য বাজেটে সরকারি কর্মীদের 20% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছে। আগামী 1 অক্টোবর থেকে 38% হারে মহার্ঘ ভাতা পাবেন তারা। সেই সুখবরে রেশ কাটতে না কাটতেই সপ্তম বেতন কমিশন অর্থাৎ সেভেন্থ পে কমিশন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করার পর একটি সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই জানিয়ে দেন কবে গঠিত হতে চলেছে সপ্তম বেতন কমিশন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সেভেন্থ পে কমিশন বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মুখ্যমন্ত্রী বললেন 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যেই সপ্তম পে কমিশন গঠিত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন সপ্তম বেতন কমিশনের নোটিফিকেশন ইতিমধ্যে হয়ে গিয়েছে, ডিসেম্বর মাস অবধি সময় দেওয়া হয়েছে। এছাড়া অষ্টম বেতন কমিশন নিয়েও বড় আপডেট দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন সপ্তম বেতন কমিশনের নোটিফিকেশন হয়ে গিয়েছে, 28 থেকে 29 নাগাদ অষ্টম বেতন কমিশন নিয়ে ভাববো। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে 60% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা আগামী 1 অক্টোবর থেকে 38% হারে ডিএ পাবেন। ফলে কেন্দ্র রাজ্যের ফারাক 42% থেকে কমে মাত্র 22% এসে দাঁড়িয়েছে। এখন সব থেকে বড় আলোচনা এবং সব থেকে বড় প্রশ্ন হলো এই নতুন সপ্তম পে কমিশনের মাধ্যমে বেতন কতটা বাড়বে, আর তার চাইতেও বড় কথা এবারে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে চলেছে। এই নতুন পে কমিশন যখন আসবে তখন কর্মচারীদের বেতন বৃদ্ধির মূল চাবিকাঠি অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর কি হবে, কর্মচারী সংগঠনগুলির মধ্যে এবং প্রশাসনিক স্তরে এখন জোর জল্পনা চলছে যে এই সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর 2 থেকে শুরু করে 2.5 পর্যন্ত হওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে। একটু বিস্তারিত বুঝে নেওয়া যাক এই ফিটমেন্ট ফ্যাক্টর জিনিসটা আসলে কি এবং সরকার এটা কিভাবে নির্ধারণ করেন। কারণ হুট করেই তো আর একটা সংখ্যা বসিয়ে দেওয়া যায় না। এর পিছনে মূলত 4টি বড় কারণ বা অর্থনৈতিক সমীকরণ কাজ করে। নাম্বার 1, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। বাজারে প্রতিনিয়তই যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তার সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের জীবনযাত্রার মান বজায় রাখার জন্য এই ফ্যাক্টর নির্ধারণ করা হয়। দ্বিতীয়ত, ডিএ বা মহার্ঘ ভাতা। বর্তমান পে স্কেলে কর্মচারীরা কত শতাংশ ডিএ পাচ্ছেন এবং কেন্দ্রীয় স্তরের সাথে কত শতাংশ ডিএ পাচ্ছেন, ফারাক কতটা, সেটা একটা বড় ভূমিকা পালন করে। নাম্বার 3, সরকারের আর্থিক সক্ষমতা। রাজ্য সরকারের নিজস্ব রাজস্ব পরিস্থিতি কেমন, কোষাগারে কতটা টাকা রয়েছে এবং এই নতুন বেতন কাঠামো লাগু করলে সরকারের উপর কতটা আর্থিক চাপ পড়বে তাও খতিয়ে দেখা হয়। চতুর্থত, জীবনযাত্রার মান। যুগের সাথে তাল মিলিয়ে একজন সাধারণ সরকারি কর্মচারীর ন্যূনতম প্রয়োজন মেটাতে কত টাকা দরকার, সেই জীবনযাত্রার মানকেও এখানে গুরুত্ব দেওয়া হয়। নেক্সট এবার দেখে নিন অতীত, ইতিহাস ও কেন্দ্রের নিয়ম। বিষয়টিকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। যখন কেন্দ্রীয় স্তরে সেভেন্থ পে কমিশন গঠন করা হয়েছিল তখন কিন্তু কোনো নির্দিষ্ট বাঁধা ধরা সূত্র ধরে
ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক করা হয়নি। কেন্দ্রের ক্ষেত্রে মূল ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হয়েছিল 2.57। পরবর্তীতে এই একই নিয়মে রাজ্যের 6 মে কমিশনের সময় দেখা গিয়েছিল। সেই সময় যদি আমরা হিসাব করে দেখি, ডিএ বা মহার্ঘ ভাতার পরিমাণ ছিল প্রায় 125%। অর্থাৎ পূর্ববর্তী বেসিক পের সাথে এই 125% ডিএ যুক্ত করলে তা বেসিকের প্রায় 2.25 গুণ বা 2.25% হয়ে দাঁড়াতো। এরপর পে কমিশন কর্মচারীদের আর্থিক সুরক্ষার কথা ভেবে অতিরিক্ত বেতন বৃদ্ধির সুপারিশ করে এবং সমস্ত দিক বিবেচনা করে চূড়ান্ত ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 নির্ধারণ করা হয়, যার ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল। পরের পয়েন্টস, বেতনের হিসাব ও গাণিতিক বিশ্লেষণ। চলুন কেন্দ্রের সেই নিয়ম এবং বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমরা একটা বাস্তবসম্মত হিসাব বা ক্যালকুলেশন করে দেখি। ধরুন বর্তমানে রাজ্যে একজন কর্মচারীর সর্বনিম্ন বেসিক পে হলো 17,000 টাকা। এখন কেন্দ্র সরকারের সর্বোচ্চ ডিএর হার যদি 60% ধরে নেওয়া হয়, যা আগামী দিনে রাজ্যেও প্রযোজ্য হতে পারে বলে মনে করা হচ্ছে, তাহলে হিসাবটা কেমন দাঁড়াবে? সর্বনিম্ন বেসিক পে 17,000 টাকা, 60% ডিএ সমান 10,200 টাকা। সুতরাং বেসিক পে প্লাস 60% ডিএ মিলিয়ে হচ্ছে 27,200 টাকা। নতুন পে কমিশন যখন আসবে তখন তো শুধু ডিএ মার্জ হবে না, তার সাথে কর্মচারীদের জন্য অতিরিক্ত কিছু বেতন বৃদ্ধির সুপারিশও করা হবে। আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে পে কমিশন ন্যূনতম 3,000 টাকা বেতন বৃদ্ধির সুপারিশ করলো, তাহলে একজন সরকারি কর্মচারীর নতুন বেসিক স্যালারি বা মূল বেতন গিয়ে দাঁড়াবে প্রায় 30,000 টাকা। এবার এই 30,000 টাকাকে যদি আমরা বর্তমান 17,000 টাকা বেসিক দিয়ে ভাগ করি, তবে ফিটমেন্ট ফ্যাক্টর দাঁড়ায় প্রায় 1.76। অর্থাৎ অত্যন্ত ন্যূনতম বা কম করে হিসাব করলেও ফিটমেন্ট ফ্যাক্টর 1.76 হওয়া উচিত, যাতে বেসিক পে 30,000 টাকা স্পর্শ করতে পারে। এই ক্যালকুলেশন অনুসারে আপনার বেতন সপ্তম পে কমিশন গঠন হওয়ার পরে কত হবে তা নিজেরাই করতে পারবেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি আপনাদের উপকারে আসলে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অপরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।